বাংলাদেশে যত মেয়েরা কাজ করছে উদ্যোক্তা তৈরির পিছনে যারা আছেন, যারা সামনে আছেন, তাদের হাতের জাদু দিয়ে যে পণ্যগুলো উঠে আসছে সেটাই আমার জাদুর হাটের পণ্য। আমার ব্যবসার নাম জাদুর হাট। কাঁথা এনেছি, সেখানে শাড়ির দিয়ে যেই মায়েদের কাঁথাগুলো হতো, আমি বলছি সেটাকে মায়ের কাঁথা। এই মায়ের কাঁথাগুলো দেখা যায় কখনো গজ কাপড় দিয়ে করি, কখনো শাড়ি দিয়ে করি, কখনো গামছা দিয়ে করছি। পাশাপাশি আমাদের যে ট্র্যাডিশনাল নকশি কাঁথা সেগুলোও আছে। আর এর পাশাপাশি আমার ডাইয়ের প্রোডাক্ট রয়েছে। যেহেতু সামনে শীত আসছে, আমি শালগুলো তৈরি করার চেষ্টা করেছি। শাড়ি আছে, আর সালোয়ার কামিজের কাপড় আছে, আপনার কুর্তি আছে, গজ কাপড় আছে। এর পাশাপাশি আমরা যে নকশি কাঁথাগুলো করছি সেই নকশি সেলাইটা দিয়ে শাড়ি করা হচ্ছে। পাশাপাশি হাতের কাজের কিছু টু পিস আছে। আমরা উদ্যোক্তা ভূমির সাথে আজকে প্রায় 2 বছর। বগুড়াতে থাকি না, আমার শ্বশুরবাড়ি বগুড়া, কিন্তু আমাকে প্রায়ই যেহেতু আমার কাঁথাগুলো উঠে হচ্ছে সারিয়াকান্দি থেকে, আমার ফিল্ডে যেতে হয়। বগুড়া থেকে আমার হাতের কাজের প্রোডাক্টও ওঠে, তো সেই জন্য আমাকে দেখা যায় বছরে 5-6 বার সেখানে যেতে হতো। এখনও মানুষ আসছে এবং প্রোডাক্ট নিয়ে আলোচনা চলছে। মোটামুটি তারা কিনেও নিচ্ছেন, পছন্দও করছেন এবং তারা সাজেশন দিচ্ছেন যে আচ্ছা আপু আপনি এটা আনতে পারেন কিনা, আপনার প্রোডাক্টের মধ্যে এই জিনিসগুলো আসে যায় কিনা, বা এই কালারগুলো আনতে পারেন কিনা। তো আমি সেইভাবেই কাজ করারও চেষ্টা করছি। যেমন এই ডিজাইনগুলো আবার আমার নিজের করা, কয়েকটা ডিজাইন আছে একদমই আমি সুতি, হাফ সিল্ক, সিল্ক, ইন্ডিয়ার র সিল্ক, সেই ম্যাটেরিয়ালগুলো আনি। দেশি যে আমাদের টাঙ্গাইলের শাড়িগুলো, কুমিল্লার শাড়িগুলো, সেগুলোও আনি। এনে এইটার ভিতরেই কখনো হয়তো বা ডাই করছি, মোমবাটিক করছি, কখনো হয়তো বা টাই ডাই করছি, আবার হাতের কাজ করছি। মানে সব মিলেই কাজগুলো করার, তবে চেষ্টা করছি যে নিজের কিছু করার জন্য।